আমি ভাবি আপনি দাঁড়ান, আইতাছি আমি। আপনি ডাকতেছেন আর আমি এমন না, কেউ তো আবার নাই। আইলাম কিন্তু। কি ব্যাপার ভাবি, মনে হইতেছে আজকে কিছু দিবেন? আরে পুরো বাসা একবারে খালি, কেউ নাই, এই জন্যই তো ডাকতেছি। সত্যি? তাহলে আজকে মনে হয় অনেক কিছু হয়ে যাবো না? হইব মানে আমার তো মন চাচ্ছে এইখানেই শুরু করি। কি কইতাছেন? আসলে কি ভাবি, যখনই আপনাকে বাড়ি সাইড দিয়ে আমি যাই, যখনই আপনারা দেখি মনে হয় আপনি খুব বাসায় আছেন। আরে তোরা আমি যতবার দেখি ততবারই তো আমি মনে হয় যে কতদিন ধরে খাই না, কিন্তু কি করবো, বাসায় সবাই থাকে, বেরোন। আজকে পুরো বাসা ফাঁকা। এই ফাঁকা বাসায় আজকে গোল দিব, তাই না? বুঝতে পারছি। তো এই জায়গায় এই গোলটা দিবেন না উপরে নিয়ে যাবেন? ওইখানে যে কোন জায়গায়? ওইখানে না ভাবি, এই যে একটা প্লেস, এই প্লেসে মনে করেন। না, উপরে রুম তো খালিই আছে। হ্যাঁ, ঠিকই কইছেন। চলেন। আজকে কিন্তু খেলা হলো খুব সুন্দর। একবারে ফাঁকা। আমি কল্পনা করি নি ভাবি, আপনি যেভাবে আমার ডাইকে করে নিয়ে আসবেন। আরে তোমারে দেখলে তো আমার ভালোই লাগে না, কি আর করার। আরে দেরি করার দরকার কি, তাড়াতাড়ি শুরু করে দিই। কি কইতাছেন? তার মানে আপনি একদম গরম হয়ে গেছেন, তাই না? একেবারে গরম। সমস্যা নাই কেন? আজ কয়টা দিন ধরে গরম হয়ে আছে। ওই তো আজকে দেখবেন এমন ঠান্ডা করে দিমু, তারপর বারে বারে চাইবেন তুমি কই আছে আরিয়ান, আই ঠান্ডা করে দিয়া যা। তাহলে শুরু করি। হ্যাঁ, তাহলে লেট কেন করাম? হ্যাঁ, পরানটা না ভাবি একদম ঝুলাই যাইতেছে আপনারা দেখে, বুঝছেন কি? মনে হতেছে উপরে উঠি আজ যেন না নামি। তাহলে কিভাবে শুরু করা যায়? এই খরা, কি হলো ভাবি? কি তুই কি ভাবছিলি তোরা আমি এত সুন্দর করে ডাকিয়ে রুমে নিয়ে আসি এই কাম করার জন্য? না, এই কাম করার জন্য আনি নাই। তুই যে আমার ননদের সাথে 2 নাম্বারই করছস, এই শিক্ষা দেওয়ার জন্য তোরে আনছি। তোর বাচ্চা ওর পেটে, তুই কেমন অস্বীকার করলি? তুই অস্বীকার করলি কেমনে? হ্যাঁ, ভাবি ওটা একদিন যে বাচ্চা হয়ে যাবো সেটা কি আর আমি জানতাম? বাচ্চা তো 1 মিনিটই হয়, ওই 10 দিন সময় লাগে না। ঠিক আছে, এখন তুই আমার ননদরা মেনে নিবি না বাইরের লোকজন ডাক দিন? হ্যাঁ হ্যাঁ, কি ভাবি এই কাজটা কইলেন না। আমার চাইবার দেন, আপনার ননদের একটা বিয়া দিয়ে দিবেন দেখে। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে যায় আবার কি করবেন? তাহলে বল, আমার ননদরা তুই মেনে নিবি? আর কি করার, ওই যে পাড়া বাসা সিপাই বললে যে কথা, ওইটাই পড়লাম। এখন মানে নেওয়া ছাড়ার উপায় নাই। তুই যেদিন থেকে আমার ননদরা অস্বীকার করছিস, ওই বাচ্চার তুই পরিচয় দিসনি, ওই দিন থেকে ও খাওয়া দাওয়া ঘুম সবকিছু হারাম হয়ে গেছে, না খাইতে খাইতে এরম হয়ে গেছে। ও আসলে তোর সত্যিকারের ভালোবাসে, তুই বেইমানি করছিস, কিন্তু ওই তোর সাথে বেইমানি করেনি। তোর বাচ্চাটারে পেটে নিয়ে এখনো সে ঘুরে বেড়াইতেছে। এখন তুই কি করবি, মাইনে নিবি নাকি লোকজন ডাক দিব যে তুই আমার রুমে ঢুকছিস? আসলে ভাবি আমি তো ওরা আগে মন থেকে ভালোবাসি নাই, আর বিশ্বাস করেন আমি কখনো চিন্তাও করি নাই যে ওর গর্বে বাচ্চা হয়ে যাবো। ভাবি এখন যেহেতু একটা কাজ হয়ে গেছে, আপনারা যেটা রায় দিবেন ওইটাই মাইনে নেবো আমি। কেউ কোনো সময় চিন্তা ভাবনা করে বাচ্চাটা ঢুকে না, ওটা হয়েই যায়। বিয়েটা ভাবা উচিত ছিল যে বিয়ের আগে কেন আমরা এই কাজটা করতেছি। এখন করেই যখন ফেলছিস, বাচ্চাই হয়ে গেছে, কিছু করার নাই। এখন ভালোই ভালোই মেনে নে। আবেগের বসে হয়ে গেছে, আর কি করার? কি আটকাইছ? হ্যাঁ, ওই বেইমান, সব ঠিক আছে। তুই কি করছস? আমার বোনের তুই নষ্ট করে পারবে গিয়া, এটা কখনো আমি হইতে দিব না। শোন, তুই যদি এদিক থেকে সেদিক করস কোনো সময়, তাহলে কিন্তু তোর খবর আছে দেখ। না ভাই, আপনারা যেটা করবেন ওইটাই আমি মাইনে নেবো। শোন, তুই এখানে বয় বয়, এক্ষুনি আমি কাজে নিয়ে যেতেছি, এক্ষুনি বিয়ে পড়াইয়া ওর বাড়িতে দিয়ে দিবি। হ্যাঁ, এটাই আর উচিত শিক্ষা। আর বিয়ের জন্য 20 লাখ টাকা কামিয়ে দেবো, কই এদিক সেদিক যেন নড়চড় না হয়। আমি কয়ে গেলাম, কাজ নিয়ে যেতেছি। এই যে তোমার ঘরে রাখিয়া তালা মেরে সব আয়োজন করে পরে তালা খুলবো। কেন যে কাজ করতে গেছিলাম